সম্প্রতি সরকার আরো চারটি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে স্বাস্থ্য খাত সংস্কার। তো সরকার স্বাস্থ্য খাত সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে। আসলে এই বিষয়টি প্রশংসনীয়। অনেকেই চাচ্ছিল যে এই স্বাস্থ্য খাত সংস্কার হওয়া খুবই জরুরি। এছাড়া অন্যান্য সংস্কার কমিশনও কাজ করবে। টোটাল কিন্তু এখন 10টি সংস্কার কমিশন মাঠে আছে এবং তারা দেখা যাচ্ছে যে এই যে সম্প্রতি যে সংস্কার কমিশনগুলো গঠন করা হলো, এই কমিশনও কিন্তু আগামী 90 দিন পর তাদের রিপোর্ট বা সংস্কারের যে রিপোর্টগুলো রূপরেখা সেটা কিন্তু তারা দাখিল করবে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 90 দিন পরে পাচ্ছে, এই যে সংস্কারের যে রিপোর্টগুলো পাচ্ছে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। এবং সরকার দেখা যাচ্ছে যে একটি আইনও দল নিষিদ্ধের ক্ষেত্রে যে একটি আইন করতে যাচ্ছে সরকার। তো এটি আসলে হাইকোর্ট বা কোর্ট যখন রায় দিবে যে আসলে একটি দলকে নিষিদ্ধ করা যায় কিনা বা একাধিক দলকে দল নিষিদ্ধের যে আইনটি, সেই আইনটি থাকবে কি থাকবে না সেটি মূলত কোর্ট বা বিচার বিভাগ সেটি আসলে নির্ধারণ করবে। তো এই ব্যাপারটি নিয়ে অনেকে আলোচনা করছে যে আসলে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে অথবা অন্য কোনো দলকেও নিষিদ্ধ করা হতে পারে। আসলে নিষিদ্ধের ব্যাপারটি যতটা না জরুরি, কেউ কেউ বলছেন যে দল নিষিদ্ধের চেয়ে দলের যে কর্মী, দলের যে যারা নেতা কর্মী আছে বা ঊর্ধ্বতন নেতা ছিলেন বা তাদের দুর্নীতির বিচার হওয়া জরুরি, তাদের অপরাধের শাস্তি হওয়া জরুরি। তো এই জরুরি বিষয়টাকে সরকার আসলে কিভাবে দেখে বা এই যে সংস্কার কমিটি গুলো আছে বা সংস্কার কমিশনগুলো যেগুলো সরকার নির্ধারণ করেছে, এই সমস্ত কমিশন তাদের সুপারিশ পেশ করলে তারপরে হয়তো বা সরকার এই যে রাজনৈতিক নেতা আছে বা যারা অপরাধী আছে বা যারা এই যে খুনের সাথে জড়িত, এই যে গণহত্যা যারা চালিয়েছে তাদের যারা সহযোগিতা করেছে বা সরাসরি এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিচার হয়তোবা শুরু হবে বা বিচার প্রক্রিয়া শুরু হবে। তো আপনার মতামত আপনি ভিডিওর কমেন্ট সেকশনে চাইলে করতে পারেন। ধন্যবাদ।